আমি আজকে কলার পাতায় ছোট মাছ ভাজবো। সেই কলার পাতা আমি কাটতে যাচ্ছি। কলার পাতা আনিয়ে সেই মাছগুলো কিভাবে ভাজতে হয় দেখাবো। এবার চলো, তোমরাও দেখতে দেখতে চলো আমি কোথা থেকে কলার পাতা আনি। দেখো, আমরা কলা বাগানে চলে আসছি। কলা বাগানে দেখো কেমন কলা হয়েছে। নিচ্ছি সুন্দর একটা পাতা কাটলাম। এই পুকুর থেকে আমি মাছটা ধরি নেই। দেখো বন্ধুরা, কত বড় একটা কলা হয়েছে, কম হয়েছে, সুন্দর। আমার পাতা কাটা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাই আর সব জোগাড় করি। কলার পাতা কাটিয়ে বাড়িতে চলে আসছি, এখন বাকি সব করে নেব। খুব ছোট ছোট করিয়া পেঁয়াজ রসুন এইগুলো কুচিয়ে নিলাম, আর টমেটোও কুচিয়ে নেব। এই ছোট ছোট করে না কুচলি ছোট মাছের সাথে মেশবে না। দেখ, টমেটো ছোট্ট ছোট্ট করে কাটিয়ে নিলাম, কুচি কুচি করিয়া। এই দেখো, কলার পাতাটা ছোট করে নেব, ছোট করে ধুয়ে আনবো। হ্যাঁ, আমার কাটা হয়ে গেছে, আমি ধুতে যাবো। চল বাবা, পাতাগুলো ধুয়ে নিয়েছি। পাতাগুলো ভালো করে ডলি ডলি ধুয়ে নিচ্ছি। দেখো, তোমরা সব সময় আমার সাথে থাকবা, দেখবা আমি কি কি করি। পাতাগুলো ধোয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা কাটিয়ে দিলি ভালো ঘেরান হবে। আমি খুব জালি ভাতা আনছি, এই জন্য আর উনুনে ছাকবো না পাতা। প্রথমে মাছগুলো দিচ্ছি পাতার উপর, বাটা কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা বাটা, এগুলো দিয়ে আমি সুন্দর করে মাখাই নেব। গরম মশলা দিয়ে দিলাম, আর একটু তেল দেই, ভাজা হবে তো হবে, একটু তেল দিলে ভালো হয়। এখন আমি কড়াইতে সাজাই দেব, একটুখানি সর্ষের তেল দিয়ে পাতাটা বসাই দেব। দেখতে থাকো। আর পাতা দিয়ে ঢাকিয়ে দেব, পাতা দিয়ে ঢাকিয়ে দিলাম। তারপরে একটা মাটির বাসন দিয়ে ঢাকা দেবো, সরা দিয়ে। উনুনে আমি আগুন জ্বালালাম, আস্তে আস্তে করে জাল দিতে হবে, তা না হলে মাছটা ভালো হবে না। আস্তে আস্তে জাল দেবো, মাছটা আস্তে আস্তে ভাপা হয়ে ভাজা হবে। দেখতে তাইও বন্ধুরা কেমন ভাবে হচ্ছে। কোথার থেকে কলার পাতা আনলাম, কোথার থেকে মাছ ধরে আনি সে পুকুরও দেখাই আনলাম। সব সময়ই সাথে থাকবা আর এইগুলো দেখবা। আমরা আগে এরকম মাঝে মধ্যেই খেতাম, এই কলার পাতায় লাল পাতায়। এখন তো আর তেমন হয় না, ওই মাঝে মধ্যে একটু হয়। যে মাটির উনুনে রান্না করছি আমার হাতের তৈরি, আরও সুন্দর সুন্দর উনুন আমি করতে পারি। কেউ দেখতে চাইলে আমাকে জানাইও, আমি সেই উনুন বানানো দেখাবো। 10 মিনিটের মতন জাল দিলাম, এখন একটু উল্টোই দেবো।
যে উল্টোনো হয়ে গেছে, 10 মিনিটের মতন একটু ভাজে নেই, হলে একটু দেরি লাগে, তা না হলে স্বাদ হয় না, খেতে ভালো হয় না। এইভাবে মাছ দিলি আস্তে আস্তে জাল দিতে হয়, উনুনের আগুন জোরে দেয়া যাবে না, আস্তে আস্তে অনেক সময় ধরে একটু জাল দিতে হয়, তাই ভালো হয়। আস্তে আস্তে জাল দিলে মাছ ভাজাও ভালো হয়, খেতেও ভালো হয়। আমার মাছ টাইপের হয়ে গেছে, আমি গরম ভাতের সাথে একটু খাবো, দেখি কেমন লাগে। দেখো হয়ে গেছে আমার মাছ। এবার আমার মাছ হয়ে গেছে, এই কড়াই ধরে নামাই দিই। বল কেমন হয়েছে, খাইয়ে বলবি, দেখ কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। এদনি বল কেমন হয়েছে, খাইয়ে বল কেমন। খুব সুন্দর হয়েছে, বড়মার হাতের রান্না খুব সুন্দর। ভিডিওটা দেখে তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। তো খাওয়া হয়ে গেল, এবার আমিও খাবো। তোমরা সবাই জানাবা এইভাবে রান্না করে খাইয়া যে কেমন হলো। সবাই ভালো থাকো, আমার ভিডিওগুলো প্রতিদিন দেখবা তোমরা, আর আমার সাথে থাকবা, আমার পাশে থাকবা।